আবারও ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবি তুললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার বক্তব্য, রাজ্যের জনজাতি সমাজের কেউ মুখ্যমন্ত্রী না হলে ত্রিপুরার জনজাতিদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একসময় পৃথক রাজ্যের দাবি তুলে রাজনৈতিক দল গড়া প্রদ্যুৎ কিশোর বর্মনের এই নতুন বক্তব্যকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতির নতুন করে চর্চা শুরু হয়েছে। সামনে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলিং অর্থাৎ এডিসি নির্বাচন এবং মঞ্চটিকে অরাজনৈতিক বলা হলেও বক্তৃতায় স্পষ্ট যে রাজনৈতিক বার্তা ছিল তা নিয়ে কোনো সংশয় নেই বলে মত রাজনৈতিক মহলের। বিশেষ করে মুখ্যমন্ত্রী বদলের আহ্বান এডিসি ভোটের প্রাক্কালে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে যে মঞ্চ থেকে এই বক্তব্য রাখা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ কৃতি দেবী দেববর্মা। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে একটি অলিখিত সমঝোতার ভিত্তিতে পূর্ব ত্রিপুরা আসনে নিজের বোনকে বিজেপির প্রতীকে প্রার্থী করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেই প্রেক্ষাপটে মঞ্চে বোনকে পাশে বসেই নাম না করে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখাকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। যে খবর উঠে আসছে ত্রিপুরা থেকে একেবারেই অন্যভাবে কিন্তু তুলে ধরলেন যে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলের দরকার। Have to bring the power. आपको पावर अपने हाथ में रखना है. You know the meaning of Ranglom Kohoi? Kohoi means a good day, happiness. Am I right? Yes. Kohoi will come when the people of Tiprasa, you all will have your own leader sitting as chief minister, not somebody else. খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, এডিসি নির্বাচন নিয়ে একেবারেই তরজা রাজনৈতিক মহলে, সেটা আমরা দেখছি, কিন্তু আরো যে একটি চিত্র উঠে আসছে, একেবারে সরাসরি তিনি বলেননি কিন্তু একটু অন্যভাবে তিনি বলেছেন যে জনজাতির যে উন্নয়ন তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী পরিবর্তনের দরকার রয়েছে। এইভাবে যে নাম না নিয়ে তিনি খোঁচা দিলেন কার্যত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে, কি বলবে বিষয়টি নিয়ে? আলোচনাটা হচ্ছে এরকম যে সামনে এডিসি নির্বাচন, যেমনটা তুমি বলছিলে, সেই এডিসি নির্বাচনের আগে সবকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে শক্তি বৃদ্ধি করছে। এই অবস্থায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখা গেছে গত কয়েকদিন ধরেই জনজাতি ভিত্তিক যে সম্প্রদায়গুলো রয়েছে এর মধ্যে চাকমা, ডারলং, মণিপুরি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের যে প্রধানরা রয়েছে তাদেরকে রাজবাড়ির পক্ষ থেকে একটা সম্মান দেওয়া হচ্ছে। অনেকটা রাজতন্ত্রের ঐতিহ্যকে বা পরম্পরাকে অব্যাহত রাখার চেষ্টা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে এটা হচ্ছে রাজবাড়ির প্রতি যে একটা জনগণের একটা অনুভূতি রয়েছে সেটাকে ভোট বাক্সে রূপান্তরিত করার জন্যই চেষ্টা করা হচ্ছে। কারণ তোমাকে বলে রাখি, গত এডিসি নির্বাচনের আগে কিন্তু পৃথক রাজ্যের কথা বলে তিপ্রামথা ত্রিপুরায় রাজনীতিতে প্রবেশ করেছিল এবং পৃথক রাজ্যের বিষয়টা আজকের দিনে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিষয়টা আজকের দিনে কোনো বাস্তবিকতার সঙ্গে মিল নেই। এই অবস্থায় নতুন করে তিপ্রাসা থেকে যদি কেউ মুখ্যমন্ত্রী হয় তবেই ত্রিপুরার ট্রাইবালদের উন্নতি হবে, এমনটা দাবি করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এটা কি আদৌ বাস্তবের সঙ্গে সম্ভব কিনা এটা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন চর্চা রয়েছে। কারণ ভারতবর্ষের মতো দেশে প্রত্যেকটা সম্প্রদায়কে যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মতো পদগুলি প্রতিনিধিত্ব করতে হয় তবে সেটা অবাস্তব। কারণ ত্রিপুরাতেই 19টা জনজাতি রয়েছে, বাঙালির অবাঙালির বসবাস। সে জায়গায় কোনো নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হতে হবে তবেই সেই সম্প্রদায়ের উন্নতি হবে, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের মধ্যে দ্বিমত রয়েছে। তবে এডিসি নির্বাচনের আগে এটা যে তিপ্রাসা কার্ড খেলার জন্য নতুন একটা কৌশল সেটাই মনে করছে বিভিন্ন মহল। কারণ এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে সেভাবে পাহাড়ে এখন আর যেতে পারছে না তিপ্রামথা। কারণ গত 5 বছরে তাদের কাছে সফলতা বলতে সেরকম কিছু নেই। এর মধ্যে তিপ্রাসা অ্যাকর্ড হয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপ্রামথার মধ্যে, সেই অ্যাকর্ডের বাস্তবায়নও কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বদলের যে ডাক দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় সেটা বলবে সবই। রূপালী।
একেবারে ভূপাল, এবং অন্যদিকে আরো একটি বিষয়, সেই বিষয়টি নিয়ে বলতেই হচ্ছে যে একদিকে বলা হচ্ছে যে জনজাতির উন্নয়ন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যিনি রয়েছেন তিনি কিন্তু ওয়ান নর্থ ইস্ট বলে একটি মঞ্চ এনেছেন, একটি প্ল্যাটফর্ম এনেছেন, যেখানে জনজাতির উন্নয়ন সংস্কৃতি ধরে রাখার কথা তিনি বলেছেন, এবং সেখানে কিন্তু কোনো রাজনৈতিক রং নেই। তাহলে সেই যে ওয়ান নর্থ ইস্ট, এই যে জনজাতির উন্নয়নে, তাহলে ওয়ান নর্থ ইস্টের ভূমিকা কি? এবং অন্যদিকে যে মুখ্যমন্ত্রী দরকার জনজাতির উন্নয়নের জন্য, তাহলে দুটির একেবারেই বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো দিকটিতেই। দেখো, এখানেই প্রশ্ন সাধারণ মানুষের, কারণ বিভিন্ন সময়ে কিন্তু বক্তব্য বদলেছে। কখনো বলা হয়েছে যেমন তুমি যেটা বলছো ওয়ান নর্থ ইস্ট, তার আগে ত্রিপুরার মানুষ আরো অনেক কিছু শুনেছে। কখনো বলা হয়েছে গ্রেটার ত্রিপুরান, কখনো বলা হয়েছে ওয়ান লাস্ট ফাইট, যেটা গত বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম। আবার কখনো বলা হচ্ছে জনজাতি মুখ্যমন্ত্রী। এখন লেটেস্ট সংযোজন যেটা, সেটা হচ্ছে ওয়ান নর্থ ইস্ট, মানে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোকে একটা প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসা। নিঃসন্দেহে এটার এখনো পর্যন্ত ভোটের রাজনীতিতে প্রবেশ না করলেও এই সংগঠনের ভবিষ্যৎ যে নিঃসন্দেহে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক রাজনীতিতে অংশগ্রহণ করা, সেটা নিয়ে রাজনৈতিক মহল একমত রয়েছে। এই অবস্থায় নিঃসন্দেহে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই বক্তব্য এবং জনজাতি জাত্যাভিমানকে উস্কে দেওয়ার একটা বক্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আসন্ন এডিসি নির্বাচনে জনজাতি ভোটকে একটা করার যে প্রয়াস, সেটা কতটা বাস্তবিকতার রূপ নেয় সেটা কিন্তু সময়ই বলবে। কারণ এই বছরের মাঝামাঝি সময়ের আগেই যদি নির্দিষ্ট সময় নির্বাচন হয়, তবে এপ্রিলের মধ্যেই এডিসিতে নির্বাচন হয়ে যাওয়ার কথা রয়েছে। যদি হয়ে যায়, তবে নিঃসন্দেহে প্রদ্যোতের এই বক্তব্য কতটা বাস্তবায়িত হলো বা কতটা ভোট বক্সে রূপান্তরিত হলো, সেটা কিন্তু সময়ই বলবে, রূপালী। একেবারে ভূপাল, তুমি যেমনটা তুলে ধরলে, যে বলাই যায় যে এই জনজাতি আবেগকে নিয়ে কিন্তু ভোট বাক্সে রূপান্তরিত করার একটি প্রয়াস চলছে, এবং সেই রণকৌশল কতটা রং আসে এবং সেই প্রয়াসে কতটা সাফল্য পান, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ ভূপাল।